হ্যালো স্টুডেন্টস, আগের দিন আমি তোমাদের ডিটারমিনেন্টের যে অঙ্কগুলো করে দিয়েছিলাম তার মধ্যে ছয়ের অঙ্কটা করা হয়নি, তাই ফার্স্টে আমি ছয়ের অঙ্কটা করে দিচ্ছি। তারপরে নেক্সট অঙ্কগুলো করব 14 থেকে। হ্যাঁ, আমি ওই 7 থেকে 13 অঙ্ক করেছিলাম, কিন্তু আমি ছয়ের অঙ্কটা করতে ভুলে গেছিলাম। তাহলে ছয়ের অঙ্কটা একটু দেখে নাও। ছয়ের অঙ্কটা খুবই সোজা অঙ্ক। কারণ দেখো, ডিটারমিনেন্টটা যেটা দেওয়া আছে সেখানে ফার্স্ট রোতে আছে এ বি সি, তারপরে আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তারপরে থার্ড রোতে আছে এ কিউব বি কিউব সি কিউব। আর এখানে ফ্যাক্টরগুলোকে একটু লক্ষ্য করছি, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এরকম আছে। তো এই দুটো ফ্যাক্টরকে আমরা ইজিলি ক্রিয়েট করতে পারি। এখান থেকে দেখাই যাচ্ছে যে এ মাইনাস বি ক্রিয়েট হয়ে যাবে, কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, আর এ কিউব মাইনাস বি কিউব। আর বি মাইনাস সি এখান থেকে হবে, কারণ এখানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি কিউব মাইনাস সি কিউব। তাহলে ফার্স্টে আমি কী করছি দেখো, এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটা এ কিউব মাইনাস বি কিউব। তারপরে করছি বি মাইনাস সি, মানে ফার্স্টে করলাম সি ওয়ান মাইনাস সি টু, তারপরে করছি সি টু মাইনাস সি থ্রি। তাহলে বি মাইনাস সি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি কিউব মাইনাস সি কিউব, আর সি সি স্কোয়ার সি কিউব। এটা যেমন ছিল কলামটা সেরকম থাকলো, ইকুয়াল টু, এবার এ মাইনাস বি কমন ফ্যাক্টর বাইরে বার করলাম, তাহলে এটা ক্রিয়েট হয়ে গেল এ মাইনাস বি। আর এখান থেকে বি মাইনাস সি বাইরে বার করলাম, তাহলে এটাও ক্রিয়েট হয়ে গেল। এবার এই দুটো চলে আসবে ডিটারমিনেট সাইন। ফার্স্টে তাহলে 1, এখানে এ প্লাস বি, আর এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার বি মাইনাস সি বাইরে গেল, এখানে 1, এটা বি প্লাস সি, আর এখানে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। আর এখানে সি সি স্কোয়ার সি কিউব, সেখান থেকেও সিটা বাইরে বার করতে পারি আমরা, সিটাকে বাইরে বার করে দিলাম। তাহলে এখানে 1 সি আর সি স্কোয়ার করে থাকছে। এবার দেখো ফার্স্ট রোতে 3টে 1 চলে এসছে, তার মানে দুটো 0 চলে আসবে। এটা আবার এখানে লিখছি, এ মাইনাস বি, বি মাইনাস সি ইন্টু সি এসছে। এখানেও দেখো এবিসি আছে, সেখানে সিটা ক্রিয়েট হয়ে গেছে, অর্থাৎ এ বি আর সি মাইনাস এ এখান থেকে চলে আসবে। এবার আমরা একটা অপারেশান চালিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে একটু লিখে দিতে হবে, এই জায়গাটায় যেটা করলাম সেটা হচ্ছে সি ওয়ান ড্যাশ, সেটা হচ্ছে সি ওয়ান মাইনাস সি টু, আর সি টু ড্যাশ সেটা সি টু মাইনাস সি থ্রি, এটা লিখতে হবে। এটা লিখলাম। এবারে 1 মাইনাস 1 জিরো করবো, তাহলে এটা জিরো হলো। এটা এ প্লাস বি মাইনাস বি প্লাস সি, তার মানে মাইনাস বি মাইনাস সি, বি আর বি কেটে গেল, তাহলে এ মাইনাস সি। এটা থেকে এটা মাইনাস করব, তাহলে দেখা যাচ্ছে বি স্কোয়ার কেটে যাচ্ছে, আর এখানে এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস বিসি মাইনাস সি স্কোয়ার, বি স্কোয়ার আর বি স্কোয়ার কেটে গেল। এখান থেকে আমি 1 মাইনাস 1 করলাম, তাহলে 0, এটা থেকে এটা মাইনাস করছি, তাহলে সি কেটে যাচ্ছে, বি পড়ে থাকছে, আর এটা থেকে এটা মাইনাস করলে বি স্কোয়ার প্লাস বিসি পড়ে আছে, সি স্কোয়ারটা কেটে যাচ্ছে। থার্ড কলাম 1 সি সি স্কোয়ার যেমন থাকার সেরকম থাকলো। এবারে 0 0 1 চলে এসছে, আমরা গুণ করে দিতে পারি, কিন্তু তাও আমরা দেখব এখান থেকে কোনো কমন ফ্যাক্টর বাইরে বার করতে পারছি কি না। এখান থেকে কমন ফ্যাক্টর বেরোবে, কারণ দেখো এখানে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এখানে বি কমন নিলে এ মাইনাস সি। এদিকে লিখছি, এটার পরে দেখো এটাকে লিখছি এ মাইনাস বি, বি মাইনাস সি ইন্টু সি। তারপরে স্টেপটা দেখিয়ে দিচ্ছি, 0 এ মাইনাস সি, আর এখানে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ারটাকে লিখতে পারি এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি, এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি। আর এই দুটো থেকে বি কমন নিলাম, তাহলে বি কমন নিলে এ মাইনাস সি পড়ে আছে। এটা ফার্স্ট কলাম। সেকেন্ড কলামে এখানে 0 বি, আর এখানে বি কমন নেওয়া যাবে, তাহলে বি প্লাস সি, এখানে বি কমন নিলাম, বি প্লাস সি। থার্ড কলামে 1 সি আর সি স্কোয়ার, এই থাকলো। এবার আমাদের সুবিধা কী হলো, যে এ মাইনাস সি কমন ফ্যাক্টর আমি ফার্স্ট কলাম থেকে বাইরে বার করতে পারবো,
এখানে কমন নিলেই এ প্লাস সি প্লাস বি পড়ে থাকবে। তাহলে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি তো আছেই। আর এ মাইনাস সিটা, এটা আমি একটু এখানেই দেখিয়ে দিচ্ছি যে এখানে এই জায়গাটায় এ মাইনাস সি কমন নিলে এ প্লাস সি প্লাস বি পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে এটা মানে এটা, তাহলে এ মাইনাস সি বাইরে চলে গেলে দেখো এখানে যদি এ মাইনাস সি বাইরে চলে যায় তাহলে ফার্স্টে জিরো, এ মাইনাস সিটা বাইরে নিয়ে নিলাম, 0 1, এখানে এ মাইনাস সি বেরিয়ে গেছে, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি পড়ে আছে। এরপরে নেক্সট বিটাকে আমি বাইরে বার করতে পারবো, বি বেরিয়ে গেল এখানে, তাহলে 0 1 বি প্লাস সি, 0 1 বি প্লাস সি, আর 1 সি সি স্কোয়ার, 1 সি আর সি স্কোয়ার এই পড়ে আছে। ঠিক আছে, তাহলে সবই চলে এসছে, শুধু আমাকে এই ডিটারমিনেন্টের ভ্যালুটা বার করতে হবে ফার্স্ট রো এর সাপেক্ষে এক্সপ্যান্ড করে। 0 0 1 চলে এসছে, তাহলে এরকমভাবে যদি আমি চাপা দিই তাহলে দেখে নাও 1 ইন্টু বি প্লাস সি, তার মানে বি প্লাস সি, মাইনাস এ প্লাস বি প্লাস সি যখনই করবো তখন মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, অর্থাৎ এখান থেকে বি প্লাস সিটা কেটে যাবে, হ্যাঁ, আর এখানে বি প্লাস সি মাইনাস এ পড়ে থাকবে, তার মানে বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি প্লাস সি, সেখান থেকে বি প্লাস সি কেটে যাচ্ছে, শুধু এখানে মাইনাস এ পড়ে থাকবে। ঠিক আছে, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, তাহলে এখান থেকে যে রেজাল্টটা পাবো সেটার সঙ্গে 1 মাল্টিপ্লাই হবে, তার মানে মাইনাস এ পড়ে থাকবে। তো সেটা এই ডিটারমিনেন্টের ভ্যালুটা হলো মাইনাস এ, তাহলে মাইনাস এ এটার সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে মাইনাস এ মানে এখানে প্রুফটার দিকে একটু দেখানো যাক, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ আছে, তাহলে এখানেও দেখো এ মাইনাস বি, বি মাইনাস সি, এ মাইনাস সি, ওই মাইনাস এটাকে আমরা মাইনাস এখানে যদি ঢুকিয়ে দিই তাহলে এটা সি মাইনাস এ হয়ে যাবে। ঠিক আছে, এটা ঘুরে যাবে মুখটা, তাহলে এ মাইনাস বি, বি মাইনাস সি, এটা সি মাইনাস এ হয়ে যাবে, আর এ বি সি, এখান থেকে যেটা মাইনাস এ বেরোলো সেই মাইনাসটা এ মাইনাস সি এর মুখটাকে ঘুরিয়ে দিল, সি মাইনাস এ বানিয়ে দিল, আর এ বি সি এখানে পড়ে থাকলো, এটাই প্রুভড হয়ে গেল। ঠিক আছে, দেখে নাও একবার, এইভাবে করতে হবে। আচ্ছা নেক্সট, তাহলে এবার আমি 14 অঙ্কে চলে যাই। 14 দেখো, 14 অঙ্কটা কি দিয়েছে, ফার্স্ট রোটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1, তারপর এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 3, এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার প্লাস 4। এখানে একটু লক্ষ্য করলে দেখা যাচ্ছে, দেখো আমি যদি এইটার এটা অ্যাড করি তাহলে এটার এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার প্লাস 4, সেখান থেকে আমি একটু সুবিধা পাবো, কারণ এখানে 3y স্কোয়ার প্লাস 4টা তৈরি হচ্ছে, আর এখানে 2x স্কোয়ার, আর এখানে এক্স স্কোয়ার আছে। আবার এখানে দেখো এই দুটোকে অ্যাড করে যদি আমি এটা মাইনাস করে দিই তাহলে আমার পুরোটাই কেটে গিয়ে 0 তৈরি হয়ে যাচ্ছে, যেমন এখানেও তাই হচ্ছে। হ্যাঁ, তাহলে আমি একটা কাজ করি, আমি কি করছি, C1 ড্যাশ, সেটা C1 প্লাস C2 মাইনাস C3 এটা করে দেখি, তাহলে কি দাঁড়াচ্ছে, এটা 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 অ্যাড করলাম, তাহলে 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার প্লাস 4, এবার 3y স্কোয়ার প্লাস 4টা যখন এই মাইনাস করছি এটার সঙ্গে তখন কেটে যাচ্ছে, তাহলে 2x স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে এটার জন্য, তাহলে শুধু এক্স স্কোয়ার পড়ে থাকছে। ঠিক আছে, নেক্সট এখানে এটা আর এটা অ্যাড করার পর 3y স্কোয়ার প্লাস 8 হচ্ছে, সেটা মাইনাস যখন করবো 3y স্কোয়ার প্লাস 8 তখন 0 হয়ে যাবে। এরপরে এই দুটোকে অ্যাড করলে যেটা হচ্ছে সেটা 3y স্কোয়ার প্লাস 4, তাহলে মাইনাস করলে এগেন এটা 0, তাহলে প্রথমেই দুটো 0 পেয়ে যাচ্ছি ফার্স্ট কলামে। ঠিক আছে, এবার যেটা আছে সেরকম একটু লিখে দিই, এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 3, 2y স্কোয়ার প্লাস 6, 2y স্কোয়ার প্লাস 3, আর এখানে এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার প্লাস 4, 3y স্কোয়ার প্লাস 8, 3y স্কোয়ার প্লাস 4। ঠিক আছে, এবার এক্স স্কোয়ার কমন ফ্যাক্টর বাইরে বার করে নিই, তাহলে এখানে 1 0 0 1 0 0, এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 3, 2y স্কোয়ার প্লাস 6,
2y স্কোয়ার প্লাস 3। আর থার্ড কলামটা আছে এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার প্লাস 4, 3y স্কোয়ার প্লাস 8, 3y স্কোয়ার প্লাস 4। এই হলো ডিটারমিনেন্টটা। তাহলে এবার কী করতে হবে, 0 0 1 যখন চলে এসছে এবার আর খুব একটা কিছু করার নেই। আমরা ফার্স্ট কলম সাপেক্ষে যদি এক্সপ্যান্ড করে দিই তাহলে 1 ইন্টু হবে 1 বরাবর কলম আর রোটা চাপা দিলাম, ঠিক আছে। 1 বরাবর কলম আর রো চাপা দিলে কী পড়ে থাকছে, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, এমন কিছু বড় গুণ নয়। তাহলে এটা এক্স স্কোয়ার ইন্টু এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা। তাহলে এটা ইন্টু এটা কী হবে, একেবারে গুণটা করে দিই, এটা হচ্ছে 6y টু দি পাওয়ার 4, ঠিক আছে, প্লাস 8y স্কোয়ার প্লাস 18y স্কোয়ার প্লাস 24, এটার সঙ্গে এটা গুণ হয়ে গেল, মাইনাস, এবার সবকটাই মাইনাস হবে যেহেতু মাইনাস এটা ইন্টু এটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে 6y টু দি পাওয়ার 4 মাইনাস 16y স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার মাইনাস 24। তাহলে এবার দেখো কাটাকাটি, 24 24 কেটে গেল। এখানে ওয়াই স্কোয়ার কতগুলো আছে, 6y টু দি পাওয়ার 4, এটা কেটে যাচ্ছে। ওয়াই স্কোয়ার এখানে 18 আর 8 26টা ওয়াই স্কোয়ার থেকে 25টা ওয়াই স্কোয়ার বাদ যাচ্ছে, তাহলে শুধু ওয়াই স্কোয়ার পড়ে থাকছে। তাহলে এক্স স্কোয়ার, আর এখানে এইটা পুরোটা হলো ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এটাই প্রুভ করতে দিয়েছে, প্রুভড হয়ে গেল, ঠিক আছে। তাহলে এইটা একটু খেয়াল রাখতে হবে যে C1 প্লাস C2 মাইনাস C3 করতে হবে, সেটা আমরা কিন্তু এটা দেখলে একটু বুঝতে পেরে যাব যে এটা প্লাস এটা মাইনাস এটা মানে কেটে গিয়ে 0 আসছে, দু ক্ষেত্রে হচ্ছে। নেক্সট 15 অঙ্কটা দেখো, 3a মাইনাস a প্লাস বি মাইনাস a প্লাস সি, এটা হচ্ছে ফার্স্ট রো, a মাইনাস বি 3b, c মাইনাস বি সেকেন্ড রো, a মাইনাস সি বি মাইনাস সি 3c, এটা হচ্ছে থার্ড রো। ডান দিকে একটু দেখা যাক ফ্যাক্টরগুলো, a প্লাস বি প্লাস সি আর এ বি প্লাস বিসি প্লাস সি এ। তো ফার্স্টে এই ফ্যাক্টরটাকে টার্গেট করি যে এখানে কিছুভাবে আমি এই ফ্যাক্টরটা ক্রিয়েট করতে পারি কি না। তার জন্য দেখি আমি যদি এই তিনটেকে অ্যাড করি তাহলে দেখো মাইনাস এ মাইনাস 2a, এখানে 3a, তাহলে এ প্লাস বি প্লাস সি, হ্যাঁ হচ্ছে। এটা দেখা যাক, এটা 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 যোগ করলে কি হচ্ছে, এখানে একটা এ, এখানে 3b থেকে দুটো বি বাদ গেল, তাহলে প্লাস বি প্লাস সি, হ্যাঁ হচ্ছে। আর এই তিনটেকে অ্যাড করলে এ হচ্ছে, আর এখানে মাইনাস 2c প্লাস 3c মানে সি এ প্লাস বি, হ্যাঁ হচ্ছে। তাহলে আমাদের ফার্স্টে কী করতে হবে, যে C1 ড্যাশ অ্যারো দিয়ে C1 প্লাস C2 প্লাস C3 এটা করলাম, তাহলে আমরা প্রথমে একটা এই ফ্যাক্টরটা পেয়ে গেলাম। তাহলে এখানে ফার্স্ট কলামের সবকটা এলিমেন্ট কী হবে না, এটা প্লাস এটা প্লাস এটা, তার মানে a প্লাস বি প্লাস সি। পরেরটাও এটা 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 অ্যাড করব, তাহলে a প্লাস বি প্লাস সি। এখানেও তাই করব, এটা 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 অ্যাড, তাহলে a প্লাস বি প্লাস সি। আর সেকেন্ড কলাম যেমন আছে মাইনাস a প্লাস বি 3b বি মাইনাস সি, এটা মাইনাস a প্লাস সি সি মাইনাস বি আর 3c, ঠিক আছে। তাহলে এবার a প্লাস বি প্লাস সিটা বাইরে পাঠিয়ে দিই, কমন ভ্যাক্টর a প্লাস বি প্লাস সি বাইরে চলে গেল, তাহলে এখানে 1 1 1 তিনটে 1 এসে গেল, তার মানে দুটো 0 চলে আসবে। তো মাইনাস a প্লাস বি 3b বি মাইনাস সি মাইনাস a প্লাস সি সি মাইনাস বি 3c, ঠিক আছে। এবার আমরা দুটো 0 নিয়ে চলে আসি, রো 1 মাইনাস রো 2 আর রো 2 মাইনাস রো 3 করে, এটা a প্লাস বি প্লাস সি। এবার এটা থেকে এটা মাইনাস করছি 0, এটা থেকে এটা মাইনাস করছি, তাহলে কত হচ্ছে দেখো, মাইনাস এ মাইনাস 2b, এটা থেকে এটা মাইনাস করলে সিটা কেটে যাচ্ছে, এটা প্লাস বি, তার মানে এটা বি মাইনাস এ। এরপর এটা থেকে এটা মাইনাস করছি 0, এটা থেকে এটা মাইনাস করছি, তাহলে এটা প্লাস হয়ে যাবে, এটা 2b প্লাস সি হলো। এটা থেকে এটা মাইনাস করছি, তার মানে সি মাইনাস বি মাইনাস 3c, তাহলে এটা এই জায়গাটা একটু লিখে নিই, সি মাইনাস বি মাইনাস 3c মানে মাইনাস 2c মাইনাস বি, ঠিক আছে। আর এটা 1 বি মাইনাস সি আর 3c, এরকম এলো, বোঝা গেছে।
তাহলে এবার 0 0 1 এসে গেছে, মানে ফার্স্ট কলম সাপেক্ষে এক্সপ্যান্ড করে দেবো, 1 বরাবর রো আর কলম চাপা দিচ্ছি। তাহলে আমাকে এই দুটো, এটার সঙ্গে এটা গুণ মাইনাস এটা ইন্টু এটা করলেই চলে আসার কথা। একটা তো চলে এসছে এ প্লাস বি প্লাস সি, তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি থাকলো যেমন থাকার। এবার এটা ইন্টু এটা করছি, তাহলে এই গুণটা একটু দেখতে হবে, মাইনাস আর মাইনাসে প্লাস 2ac প্লাস ab, এখানে প্লাস 4bc প্লাস এটা হয়ে যাচ্ছে প্লাস 2b স্কোয়ার। ঠিক আছে, এবার এটা মাইনাস, আচ্ছা এটাকে ব্র্যাকেট রাখি, মাইনাস, এবার গুণটা করি, 2b স্কোয়ার মাইনাস 2ab প্লাস বিসি মাইনাস এসি। এই ক্যালকুলেশানটা করলেই আমাদের চলে আসবে আশা করি। তাহলে এবার এটা এ প্লাস বি প্লাস সি যেমন আছে থাকলো। এবার আমি ব্র্যাকেটটা খুলে দিচ্ছি, 2ac প্লাস এবি প্লাস 4bc প্লাস 2b স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার প্লাস 2ab মাইনাস বিসি প্লাস এসি, এটা। তাহলে এবার দেখা যাক, 2b স্কোয়ার কেটে গেল, 2ac, এখানে 2ac আছে, এখানে একটা এসি আছে, মানে 3টে এসি। আচ্ছা এবি 2ab, এখানে একটা এবি 3টে এবি। আচ্ছা 4bc থেকে একটা বিসি বাদ, মানে 3টে বিসি। তাহলে 3 ব্র্যাকেটে এবি প্লাস বিসি প্লাস সিএ। তাহলে তাই প্রুফ করতে দিয়েছে, দেখো 3 ব্র্যাকেটে এটাই দরকার ছিল, এটা তো চলেই এসেছে, তাহলে প্রমাণিত হয়ে গেল। এখান থেকে আমি 3 ব্র্যাকেটে এবি প্লাস বিসি প্লাস সিএ পাচ্ছি। এই 3টাকে বাইরে নিয়ে এলাম, এ প্লাস বি প্লাস সি যেমন আছে থাকলো, এবি প্লাস বিসি প্লাস সিএ, প্রুভড হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই অপারেশানটা মাথায় রাখতে হবে, আমাদের সুবিধা হয়ে যাবে যে এ প্লাস বি প্লাস সি কমন ফ্যাক্টরটা ক্রিয়েট হয়ে বাইরে চলে আসবে। আর 3টে 1 চলে এলে আমাদের খুব সুবিধা হয়, কোনো একটা রো বা কলামে আমরা দুটো জিরো সহজেই নিয়ে আসতে পারি বিয়োগ করে। ঠিক আছে, নেক্সট অঙ্কটা যাচ্ছি 16। দেখো এখানে এক্স এ বি এ এক্স বি এ বি এক্স, দেখেই বোঝা যাচ্ছে যে এ বি আর এক্সকে এদিক ওদিক করে সাজানো আছে। তাহলে আমরা যদি এইটাকে আনতে চাই, এই ফ্যাক্টরটা এক্স প্লাস এ প্লাস বি, তাহলে আমাদের C1 প্লাস C2 প্লাস C3 করি, এটা একই জিনিস দেবে আমাকে, এক্স প্লাস এ প্লাস বি, এ প্লাস এক্স প্লাস বি মানে একই, এক্স প্লাস এ প্লাস বি লিখতে পারি, আর এ প্লাস বি প্লাস এক্স মানে এক্স প্লাস এ প্লাস বি। এটা যেমন আছে এ এক্স বি, আর এখানে বি বি এক্স। এবার কমন ফ্যাক্টরটা বাইরে বার করে ফেললাম, তাহলে এটা ক্রিয়েট হয়ে গেল, এক্স প্লাস এ প্লাস বি, 1 1 1 হলো, তাহলে আমি দুটো জিরো পাবো, এ এক্স বি 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 এক্স। সবসময় কমন ফ্যাক্টর আমাকে ক্রিয়েট করতে হয়, তাহলে কমন ফ্যাক্টর আমাদের ওয়ানগুলো দিয়ে যায়, সেখান থেকে আমরা ইজিলি জিরো তৈরি করে নিতে পারি। ঠিক আছে, ওই জন্য ফার্স্টে জিরো খুঁজে না গিয়ে কমন ফ্যাক্টর খুঁজতে হয়, যে কিছুভাবে কমন ফ্যাক্টর আনা যায় কি না এই অপারেশানগুলোকে করে করে। ঠিক আছে, তাহলে এটা দেখা গেল। এবার জিরো আনি, এক্স প্লাস এ প্লাস বি, এবার এটা থেকে এটা মাইনাস করি 0, এটা থেকে এটা মাইনাস এ মাইনাস এক্স, এটা থেকে এটা মাইনাস করলে আবার 0, আরেকবার করি, এটা থেকে এটা মাইনাস 0, এটা থেকে এটা মাইনাস এক্স মাইনাস বি, এটা থেকে এটা মাইনাস বি মাইনাস এক্স। ঠিক আছে, আর এটা যেমন ছিল 1 বি আর এক্স পড়ে থাকলো। অপারেশানটা এখানে লিখতে ভুলবে না, রো 1 ড্যাশ, সেটা হচ্ছে রো 1 মাইনাস রো 2, আর রো 2 ড্যাশ রো 2 মাইনাস রো 3। ক্লিয়ার? তাহলে এবার এ মাইনাস এক্স, দেখো এখনও গুণটা না করে এটা ইন্টু এটা মাইনাস এটা করতে পারো, কারণ এখানে আমি যদি ফার্স্ট কলম সাপেক্ষে এক্সপ্যান্ড করি, তাহলে এখানে 1 বরাবর রো আর কলমটা চাপা দিলাম, তাহলে এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, সুবিধা পেয়ে যাচ্ছি যে এটা ইন্টু এটা শুধু থাকছে, হ্যাঁ, যেটা আমাদের এখানে প্রুফ করতেও দিয়েছে। আর না হলে আমি বলবো এখান থেকে কমন ফ্যাক্টর বাইরে বার করে নিতে পারো, হ্যাঁ, এ মাইনাস এক্সটা বাইরে বেরোবে, আর এখানে বি মাইনাস এক্স, কারণ মাইনাস কমন নিলে এটাও বি মাইনাস এক্স, সেইভাবে বাইরে বার করবে। এটার ক্ষেত্রে লাগছে না, এটার ক্ষেত্রে ডাইরেক্ট একদম এক্সপেনশন করে দিলে আমাদের
এইটা আর এটা চাপা দিলে এটা ইন্টু এটা মাইনাস, এবার জিরো আছে বলে আর গুণ করতে হবে না, তাহলে এ মাইনাস এক্স ইন্টু বি মাইনাস এক্স। প্রুফটা কি দিয়েছে, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি। ঘাবড়াবার কিছুই নেই, এখানে মাইনাস কমন নিলে এক্স মাইনাস এ, এখানেও মাইনাস কমন নিলে এক্স মাইনাস বি। পরের লাইনে লিখে দিতে পারি আমরা এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি। ক্লিয়ার হয়েছে? তাহলে নেক্সট অঙ্কটাই যাই, 17। নম্বর অঙ্কটায় দেখা যাক কী আছে। বি প্লাস সি এ মাইনাস বি এ, সি প্লাস এ বি মাইনাস সি বি, এ প্লাস বি সি মাইনাস এ আর সি। ডান দিকে কোনো ফ্যাক্টর দেয়নি, 3ab সি মাইনাস এ কিউব মাইনাস বি কিউব মাইনাস সি কিউব দিয়েছে। তাহলে আমি এখানে লক্ষ্য করে দেখছি, দেখো আমি যদি বি প্লাস সি আর এ কে অ্যাড করি তাহলে এ প্লাস বি প্লাস সি ক্রিয়েট হচ্ছে, সি প্লাস এ আর বিকে অ্যাড করলে এখানে এ প্লাস বি প্লাস সি ক্রিয়েট হবে, আর এ প্লাস বি আর সিকে অ্যাড করলেও এ প্লাস বি প্লাস সি ক্রিয়েট হবে। তাহলে ফ্যাক্টর একটা বার করা যায়, তো বার করে ফেলি। সি ওয়ান ড্যাশ চেঞ্জ করবো কলম ওয়ানকে সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি করে। তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি, এখানেও এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। এখানে যেমন আছে থাকলো এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ বি সি। এবার এই কমন ফ্যাক্টরটাকে বাইরে পাঠিয়ে দিলাম, এ প্লাস বি প্লাস সি, এখানে 1 1 1 এলো, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ বি সি। এবার আবার দুটো জিরো নিয়ে চলে আসতে পারি, তিনটে ওয়ান আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি। এবার রো ওয়ান মাইনাস রো টু করছি, এটা মাইনাস এটা জিরো, এটা মাইনাস এটা মানে হচ্ছে এই জায়গাটায় মাইনাস, তাহলে এ মাইনাস টু বি প্লাস সি। আর এটা থেকে এটা মাইনাস করলে এ মাইনাস বি। এবার এটা থেকে এটা মাইনাস করছি জিরো, এটা থেকে এটা মাইনাস করছি বি মাইনাস টু সি প্লাস এ। এগুলো কিন্তু খুব সাবধানে করবে, নইলে ক্যালকুলেশান ভুল হয়ে যাওয়ার খুব সম্ভাবনা থাকে। আর এটা বি মাইনাস সি, আর ওয়ান সি মাইনাস এ সি। ঠিক আছে, তাহলে এবার জিরো জিরো ওয়ান চলে এসছে, জাস্ট আমরা গুণ করে দেবো, কারণ এখানে কমন ফ্যাক্টর আর কিছু বার করা যাচ্ছে না। যেখান থেকে বার করে ডিটারমিনেন্টের ভেতরটা একটুখানি ছোটো করা যায়, কিন্তু সেটা হচ্ছে না। তাহলে আমাদের আর কিছু উপায় নেই, গুণ করতে হবে। তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি লিখলাম। এবার ওয়ান বরাবর রো আর কলম চাপা দিলে এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, গুণটা করে দিচ্ছি একেবারে। এ বি মাইনাস এসি মাইনাস টু বি স্কোয়ার প্লাস টু বিসি প্লাস বিসি মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, এটাকে একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। ক্লিয়ার? এবার মাইনাস এটা, মাইনাস দিয়ে এবার গুণটাকে করে নিই, নইলে ভুল হয়ে যাবে। এ বি মাইনাস বি স্কোয়ার মাইনাস টু এ সি প্লাস টু বিসি, ঠিক আছে, প্লাস এ স্কোয়ার মাইনাস এ বি। এবার আমাদের ব্র্যাকেটটাকে খুলতে হবে, এ প্লাস বি প্লাস সি যেমন আছে থাকলো। এবার ব্র্যাকেট যদি খুলে দিই, দেখো এ বি মাইনাস এসি মাইনাস টু বি স্কোয়ার প্লাস টু বিসি প্লাস, আচ্ছা টু বিসি প্লাস বিসি, এখানে থ্রি বিসি করা যায়, মাইনাস সি স্কোয়ার মাইনাস এ বি। আচ্ছা এখানে এ বি আর এখানে মাইনাস এ বি, তাহলে এটা তো কেটে যাবে, এটা কেটে যাচ্ছে। তাহলে এখানে মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার, মাইনাসে প্লাস টু এসি, মাইনাসে প্লাসে মাইনাস টু বিসি, আর মাইনাসে প্লাসে মাইনাস এ স্কোয়ার, এটা এলো। এবার দেখো এটা এ প্লাস বি প্লাস সি ইন্টু, এখানে এ বি কি আর আছে, এ বি নেই, বিটাই রেখে দিলাম। আচ্ছা এসি, এখানে এসি, এখানে টু এসি, এখানে একটা এসি, তাহলে প্লাস এসি, ঠিক আছে, এই এসি আর এখানে একটা এসি, মাইনাস টু বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে মাইনাস বি স্কোয়ার। এই দুটো হয়ে গেল। থ্রি বিসি
টু বিসি, তাহলে এখানে মাইনাস হচ্ছে, তাহলে শুধু প্লাস বিসি, তাহলে এটাও হয়ে গেল। আর পরে থাকছে মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে একটা জিনিস দেখো, আমি যদি মাইনাসটা কমন নিয়ে নিই, তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ ইন্টু এ প্লাস বি প্লাস সি হচ্ছে। সেটা কিন্তু একটা ফর্মুলা। আমি যদি মাইনাসটা কমন নিয়ে নিই বাইরে, তাহলে এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে, ইন্টু এটাকে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, এই ফর্মটা আসছে। এটা মানে কিন্তু আমরা দেখো প্রমাণটা যেটা দিয়েছে, এই প্রমাণটাতে আমরা কিন্তু মাইনাস কমন নিলে আমরা লিখতেই পারি যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বিসি। ঠিক আছে, তো তাহলে এটাও তাই লেখা যেতে পারে, কারণ আমরা জানি, দেখো এখানটা দেখাচ্ছি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বিসি, এটা মানে আমরা জানি যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। তো এটাই হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বিসির ফর্মুলা। তাহলে আমাদের যেটা এসছে সেটা ওইটাই এসেছে, একই জিনিস, শুধু বাইরে মাইনাস এসছে। তার মানে মাইনাস যদি আমি দিয়ে দিই তাহলে কিন্তু প্রুফটা চলে আসছে। এটাই তাই, মাইনাস থাকলে এটা থ্রি এ বিসি হয়ে যাচ্ছে প্লাসে, আর অন্যগুলোর আগে মাইনাস চলে আসছে, তাই এটাই। তাহলে এইভাবে আমাদের প্রুফটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা দেখে নেবে, এটা হচ্ছে 17 অঙ্ক। নেক্সট অঙ্কটায় যাই।